বাংলাদেশ হেরে গেছে, আমি না ঠিক বিশ্বাস করতে পারলাম না। হঠাৎ করে দেখলাম যে 180 রানে 5 উইকেট, এবং তার কিছুক্ষণ পরে আমি একটুখানি মানে ঘুরতে গেছিলাম, একটু বাজারে গেছিলাম, তারপরে এসে দেখি বাংলাদেশ অল উইকেট। আমি তো বুঝতে পারছি না যে তৌহিদ তো ভালোই খেলছিল, তৌহিদ ভালো খেলছিল, সাইফ হাসান মোটামুটি অনেকগুলো বল নষ্ট করেছে, কিন্তু সে 6-4 মেরেছে, একটা 6 মেরেছে দেখার মতো, চারগুলোও মেরেছে, লিটন দাসও খেলেছে। কিন্তু ভাই যে আফিফ বেটায় কি করলো, এটা সিঙ্গেল তো নেওয়া যায়, এটা সিঙ্গেল যে কটা বল খেলেছে সে কটা বলে সিঙ্গেল না নিক, 5টা বল 10টা বল বিট খাক, একটা 4 পর্যন্ত মারতে পারেনি। ওনাকে আবার অলরাউন্ডার রিশাদ হোসেন, মেহেদী হাসান মিরাজ। মেহেদী হাসান কি করলো, ব্লেন টিকনারের বলে এরকম করে শট দিচ্ছে। কি সূর্যকুমার যাদব হতে চাইছিল নাকি? সবাই কি সূর্যকুমার যাদব হতে পারে নাকি, নাকি সবাই এবিডি ভিলিয়ার্স হতে পারে? ভাই যেখানে 40 বলে 50 রান বাকি, সেই সময়ও যদি রান না করতে পারে, ভাই রান টুকে টুকে রান, যেই বলটা মারার মতো সেই বলটা মারার শট পর, এগুলো খেলা। যেখানে ওদের নিকোলস থেকে শুরু করে বাকিরা এত ভালো খেলে দিল, যেটুকু খেলেছে তার মধ্যে ভালো বোলিং করেছে বাংলাদেশে, তাসকিন থেকে শরীফুল্লাহ ভালো বোলিং করেছে, নাহিদ রানা ভালো লেন্থে বোলিং করেছে, রিশাদ ভালো বোলিং করেছে, কিন্তু সেই রান এই রানের মধ্যে আটকানোর পরেও মাত্র 250 রান হয় না। সেই রান ভাই, কেউ হারে 26টা রানে হারলো, ভাবা যায়? মানে এক সময় এত মানে 132 রান তো প্রায় হয়ে গেছিল, তারপরে 20-25 ওভার বাকি ছিল, 20-25 ওভার বাকি ছিল, তার মধ্যে ওই কটা রান করতে হবে, 120-25 রান, 120-25 রান করতে হবে, তাও কিনা 20-25 ওভারে। সেটাও যদি না করতে পারে, রান অফ বল রান, এই রান যদি না করতে পারে, তাহলে কি খেলবে বাংলাদেশে? কি খেলবে? মিডিল অর্ডার একটুও খেলতে পারলো না। আরে ভাই টোক ধর, ধরে ধরে খেল, 2 বলে একটা রান নে, 2টো রান নে, মাঝে মাঝে সিঙ্গেল গুলো ডবল কর, কিচ্ছু না। আলতু ফালতু শট মেরে সাইফ হাসান শট মারছে, খেয়াচা উঠলো, পায়ে হাতে জোর ছিল না, যাই হোক গেল, মানলাম অনেকক্ষণ ধরে খেলছিল। লিটন দাস খেললো, একটা মানে একটা একটুখানি ভয়ে ভুলের জন্য আর রান আউট হয়ে গেল। যাই হোক এই হচ্ছে বিষয়। আমি কি আর বলবো ভাই, মুখের ভাষা খারাপ হলেও কিছু বলার নেই। এই এদের উপরে আশা করা, সত্যি আমি ভেবেছিলাম যে বাংলাদেশ ওদের জিতবে আজকে ম্যাচটা, অনেক আশা নিয়ে ভেবেছিলাম যে বাজারে গেছি, বাজার থেকে আসবো, এসে দেখবো বাংলাদেশ জিতে গেছে, তারপর একটা ভালো ভিডিও বানাবো, কিন্তু সে আশাটা গেল। এই খেলা দেখে সত্যি হাসি পাচ্ছে, কি বলবো, এরকমটা কেউ খেলে রে ভাই? আফিফ ভাই এত বল নষ্ট করে, মেহেদী হাসান ভাই তোমার ভাই 12টা বল খেলে, 12টা না 10টা বল খেলেছে বোধহয়, এরকম করছে, কি করছে রে ভাই? এরকম করে আউট হয়, এরকম করে সামনে দিকে, মানে সূর্যকুমার যাদব এবিডি বিলাস হতে যাচ্ছে, বাহ! আর কি বলবো। আর তাসকিন শরীফুল ওরা আর কি করে, ওরা তো বোলার, ওরা আর কি খেলবে। রেশাদ হোসেন মারলো একটা, তাও হাতে বল দিয়ে দিল। এই হচ্ছে অবস্থা, কিছু বলা নেই। তবে বাংলাদেশ কি যে করবে এই সমস্ত খেলোয়াড়দের নিয়ে, কোনো মানসিকতা নেই ভাই, চার মারার মানসিকতা নেই। ভাবলাম বোলিং পিচ, বল ভালো, ব্যাটে আসছিল না, ঠিক আছে, ঠুকে ঠুকে শট নেই ভাই। যেখানে এত রান কম, যেখানে 132 রান 30 রান হয়ে গেছে, 180 রানে 5 উইকেট, সেখান থেকে পরপর ঘর ঘর করে 5 উইকেট পড়ে গেল, শেষ। হৃদয় এক পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, কি আর বলবো। যাই হোক আর কিছু বলার নেই, ভালো থাকবেন, আগামী ম্যাচে ফিরবে হয়তো বাংলাদেশ, ফিরুক। শুধুমাত্র বলের দিকে জোর দিলে হবে না, ব্যাটিংও বাংলাদেশের জোর তৈরি করতে হবে। আর লিটন, সাইফ বা তৌহিদ হৃদয় প্রত্যেকটা ম্যাচে খেলে দেবে না, আর শান্ত তো 0 রানে আউট হয়ে গেল। আর তানজিদ আজকের ম্যাচে খেলতে পারবে, সব দিন যে খেলবে এমন কথা না, সামনের দিন হয়তো খেলে দেখাবে। এটা হচ্ছে অবস্থা ভাই, কনসিস্টেন্সি নেই কারোর মধ্যে, কনসিস্টেন্সি নেই, কনসিস্টেন্সি আনো, তাহলেই খেলাটা মজা হবে, না হলে কিচ্ছু নেই। ভালো থাকবেন, ধন্যবাদ।